বৃদ্ধ বিধবা এবং বার্ধক্য পেনশনে স্ট্যাটাসে এলো বড় আপডেট। এতদিন পর্যন্ত আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পেতেন না স্ট্যাটাসে কোন মাসের টাকা এসে গিয়েছে আর কোন মাসের টাকা এখনো আসেনি। এমনকি যখনই মাসের পেমেন্ট দেওয়া হয় প্রথমেই চলে আসে পেমেন্ট আন্ডার প্রসেস। পেমেন্ট প্রসেস আসার পর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। তবে এক্ষেত্রে যে আপডেটটি এসেছে এই জুলাই মাসে, এই আপডেটটি আপনারা কখনো দেখেননি। এই বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশনের ক্ষেত্রে যে আপডেট স্ট্যাটাসে এসেছে, অর্থাৎ সিধা কথায় বলতে গেলে স্ট্যাটাসে এখন আপডেট দেখা যাচ্ছে। তবে জুলাই মাসের আপডেটও এসেছে। জুলাই মাসের আপডেটে কি লেখা এসেছে পেমেন্ট প্রসেস ছাড়া, এই স্ট্যাটাসের মানে কি, এমনকি মে মাসের টাকা দেওয়া হয়েছিল না, সেই মে মাসেরও একটি আপডেট এসেছে। তবে কি মে এবং জুলাই এই দুই মাসেরই কি টাকা একসাথে দেওয়া হতে পারে? জুলাই মাসের টাকা এখনো বৃদ্ধ বিধবা পেনশনধারীদের অ্যাকাউন্টে আসেনি। তবে এক্ষেত্রে কোন তারিখ পর্যন্ত আপনারা টাকা পেতে পারেন? তবে এই ভিডিওতে থাকবে নতুন আবেদনকারী যাদের স্ট্যাটাস রয়েছে ভেরিফাইড, অ্যাপ্রুভাল পেন্ডিং, সেই সব আবেদনকারীরা কি জুলাই মাসে টাকা পাবে? তাদের আবেদনগুলো কি অ্যাপ্রুভ হচ্ছে, কি অনেকের আবেদন রিজেক্টও হচ্ছে? কাদের কাদের আবেদন রিজেক্ট হচ্ছে তা নিয়েই আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই আপডেটে কি বলা হয়েছে, অথবা আপডেট যেহেতু মে এবং জুলাই মাসের দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি মে মাসেরও টাকা একসাথে পেতে পারেন? চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনারাও আপনাদের স্ট্যাটাস চেক করে নিন। স্ট্যাটাসে কি দেখা যাচ্ছে, প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন সমর্থ। এখানে চলে আসবে samortho.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই সামর্থ্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন পরবর্তী পেজটি, অর্থাৎ সামর্থ্য বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, রাজ্য সরকারের ইত্যাদি পেনশন প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি। আমি আপনাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি, ডান দিকে দেখুন লেখা রয়েছে সামর্থ্য, নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই পেজটি চলে আসবে। স্কিম নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি WCD ওল্ড এজ পেনশন, অর্থাৎ বৃদ্ধ পেনশনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। এখানে সার্চ ইউজিং যে অপশন রয়েছে এখান থেকে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ইন্টার মোবাইল নাম্বার যে জায়গাটি রয়েছে ইন্টার ভ্যালু, সেই অপশনে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ডান সাইডে যে ক্যাপচাটি রয়েছে যোগ ক্যাপচা, যোগ যত হবে ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। দিয়ে পরে সার্চ, নিচে দেখুন অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই স্ট্যাটাস দেখতে পাবেন। দেখুন নিচের দিকে স্ট্যাটাস চলে এসেছি। এখানে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন নেম, অ্যাড্রেস এবং ব্যাংকের তথ্য দেওয়া রয়েছে। ডান দিকে দেখুন লেখা রয়েছে কারেন্ট স্ট্যাটাস, তার নিচে রয়েছে অ্যাপ্রুভ। যাদের যাদের অ্যাপ্রুভ লেখা রয়েছে তারাই এরপর থেকে বৃদ্ধ পেনশন প্রকল্পে টাকা পাবেন বা অন্যান্য যে পেনশন প্রকল্পগুলো রয়েছে। এরপর ডান দিকে যে ভিউ স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করলে পরে দেখতে পাবেন এভাবে স্ট্যাটাসটি। এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যাটাস দেখুন এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের এখানে 2026-27 বর্ষে দেখা যাচ্ছে। তবে দেখুন প্রথমে পেমেন্ট সাকসেস এপ্রিল মাসে, মে মাসে দেখা যাচ্ছে পেমেন্ট নট ইনটিটেন্ট, তারপরে দেখুন জুন মাসেও দেখা যাচ্ছে কি না পেমেন্ট সাকসেস, আর জুলাই মাসে অর্থাৎ এই মাসে, এই জুলাই মাসেও লেখা আসছে কি পেমেন্ট নট ইনটিটেন্ট। তার মানে কি, তাহলে মে মাসে পেমেন্ট হয়নি এই লেখাটি এসেছে, জুলাই মাসেও এই লেখাটি এলো কেন? আর এই লেখাটি যদি 2 মাসেই এসে থাকে সেক্ষেত্রে কি এই মে মাসের এবং জুলাই মাসের পেমেন্ট একসাথে পাওয়া যাবে? বা এই পেমেন্ট নট ইডেন্টিয়েট এই লেখাটির মানেই বা কি, আমি আপনাদেরকে এই ভিডিওতে এখনই জানাচ্ছি।
দেখুন এই 2026-27 বাদ দিয়ে যদি 2025-26 সিলেক্ট করেন, সেক্ষেত্রে দেখুন এখানে সমস্ত মাসের এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব মাসের কি দেখতে পাচ্ছেন ডান সাইডে পেমেন্ট সাকসেস। তবে ওই যে 2 মাস মে আর জুলাই, এই 2 মাসের স্ট্যাটাস এমনটা কেন দেখা যাচ্ছে? এই এমনটা যদি দেখা যায়, সেক্ষেত্রে কি জুলাই মাসেও পেমেন্ট পাবেন, না মে আর জুন এই 2 মাসের পেমেন্ট একসাথে পাবেন? সেটা কি 1500 টাকা পাবেন, না 1000 টাকা পাবেন? কিছুদিন আগে যখন আপনারা স্ট্যাটাস চেক করতেন এইভাবে, সেখানে কি দেখা যেত? কিছু দেখা যাচ্ছিল না, কোনো ডাটাই শো হচ্ছিল না। কিন্তু আজকেই এই 13ই জুলাই ডাটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যখনই ডাটা দেখা যাচ্ছে 2026-27 মে আর জুলাই মাসে দেখা যাচ্ছে পেমেন্ট নট ইটেন্টিয়েড, এর মানে কি? এটা তো আমি আপনাদেরকে এই ভিডিওতে অবশ্যই বলবো। আর নতুনরা এই মাসে টাকা পাবেন কিনা, বা নতুনদের আবেদন ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং যেগুলো ছিল, সেগুলো কি এই মাসে অ্যাপ্রুভ করা হবে, এ নিয়েই আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতেই বলবো। তবে দেখুন আমি আপনাদেরকে এই স্ট্যাটাসটি দেখাচ্ছি 2026-27 যেটি লেখা রয়েছে। কি লেখা রয়েছে? না মে, জুন, জুলাই, আগস্ট এই 4টি মাস। তবে 4 মাসের মধ্যেই এপ্রিল আর জুন এই 2 মাসের টাকা ইতিমধ্যে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। তবে জুন মাসের টাকা দেওয়া হয়নি, অবশ্য ভোটের কার্যকলাপ ইত্যাদি হওয়ার জন্য সেই টাকা পাননি, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে কি জুলাই মাস যেটি এই মাসটি চলছে, এখানেও সেই মে মাসে যেমনটা দেখা যাচ্ছে পেমেন্ট নট ইটেন্টিয়েড, এর মানে হচ্ছে যে এই জুলাই মাসে, চলতি জুলাই মাসে কোনোরূপ পেমেন্ট প্রসেস আসেনি বা পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু হয়নি। অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে যারা পেনশনধারী, বৃদ্ধ, বিধবা বা বার্ধক্য, তাহাদের এখনো পর্যন্ত পেমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু করা হয়নি। এর মানে হচ্ছে এটাই। তাই মে মাসেও ওই একই লেখা এসেছে, আর এই জুলাই মাসেও একই লেখা এসেছে। এক্ষেত্রে যেহেতু 2 মাসে একই লেখা এসেছে, এক্ষেত্রে মে আর জুলাই এই 2 মাসের টাকাও দেওয়া হতে পারে। তবে যদিও এই জুন মাসের টাকা দেওয়া না হয়, জুলাই মাসের টাকা আপনারা অবশ্যই পাবেন আর পেমেন্ট প্রসেস হবে। তবে এক্ষেত্রে যেহেতু এখনো পেমেন্ট দেওয়া হয়নি বা প্রসেস শুরু হয়নি, সেজন্যই এই লেখাটি এখন দেখা যাচ্ছে। তবে কবে টাকা পাবেন এই জুলাই মাসে, এটাও আমি আজকের এই ভিডিওতে বলবো। তার আগে আমি আপনাদের সামনে আরেকটা কথা তুলে ধরি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ইয়েট টু নট ইয়েট, এটা দেখবেন আর 2-1 দিনের মধ্যেই পেমেন্ট প্রসেস হয়ে যাবে। পেমেন্ট প্রসেসের পর টাকা অ্যাকাউন্টে আসবে, পেমেন্ট সাকসেস দেখাবে। আর এই আপডেটটি শুধু যে একজনের তা নয়, সকল আবেদনকারীদেরই দেখা যাচ্ছে। তবে আমি আপনাদেরকে একটি নতুন আবেদন যারা করেছেন আর 2 বছর, কারো 1.5 বছর হয়ে গিয়েছে আবেদন করা, আর স্ট্যাটাসে লেখা দেখা যাচ্ছে কি? লেখা দেখা যাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। দেখুন এখানে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা দেখা যাচ্ছে। আর অনেকে রিজেক্ট হয়েছে। রিজেক্ট কাদের হয়েছে? যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে, সেই তাদের ক্ষেত্রে রিজেক্ট দেখা যাচ্ছে। আর এই যে এখানে নতুন আবেদনকারী ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, এটা মনে হচ্ছে যে জুলাই মাসেও অ্যাপ্রুভাল পেন্ডিং থাকবে, অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ যদিও হয় আর টাকা পান, সেক্ষেত্রে অক্টোবর মাস থেকেই হয়তো এই অ্যাপ্রুভাল পেন্ডিং যাদের রয়েছে সেই তাহারা টাকা পাবেন আর অ্যাপ্রুভ হবে। আর যারা টাকা পেয়ে যাচ্ছেন এই বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন বা প্রতিবন্ধী পেনশনে, সেই তাহাদের জুলাই মাসের পেমেন্ট মনে হচ্ছে 17 তারিখ নাগাদ দেওয়া হতে পারে। তবে যখনই পেমেন্ট দেওয়া হবে বা এই নতুনদের আবেদন অ্যাপ্রুভ হবে, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেব। তাই ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর যদি এই আপডেটটি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আপনাদের কি আপডেট এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।